সকাল থেকেই ফের বিক্ষোভ বেড় মজুরে, ফের উত্তেজনা বেড় মজুরের দঙ্গলপাড়ায়। প্রাক্তন পঞ্চায়েত প্রধান তপন সর্দারের বাড়ির সামনে বিক্ষোভ মহিলাদের। জব কার্ড সংক্রান্ত বিষয়ে বিক্ষোভ, পুলিশ পৌঁছে সরিয়ে দেওয়া হয় মহিলাদের। আপাতত শান্ত এলাকা, লাঠি ঝাঁটা হাতে বিক্ষোভ মহিলাদের। এদিন সকালে বেড় মজুরের হলধর আড়ির ধানের গোলা খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। অজিত মাইতিকে অঞ্চল সভাপতির পদ থেকে সরিয়ে হলধর আড়িকে দায়িত্ব তুলে দিয়েছিল তৃণমূল। সকাল থেকে ফের বিক্ষোভ বেড়মজুরে, আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে বেড়মজুরে। ফের উত্তেজনাও বেড়মজুরের দঙ্গলপাড়ায়। প্রাক্তন পঞ্চায়েত প্রধান তপন সর্দারের বাড়ির সামনে বিক্ষোভ মহিলাদের। জব কার্ড সংক্রান্ত বিক্ষোভ, পুলিশ পৌঁছে সরিয়ে দেওয়া হয়েছে মহিলাদের। আপাতত শান্ত এলাকা, তবে লাঠি ঝাঁটা হাতে মহিলারা কিন্তু বিক্ষোভে রয়েছেন এখনো। এদিন সকালে বেড়মজুরে হলধর আড়ির ধানের গোলা খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয়। অজিত মাইতিকে অঞ্চল সভাপতির পদ থেকে সরিয়ে হলধর আড়িকে দায়িত্ব দিয়েছে তৃণমূল, আর তারপরেই ঘটেছে এই ঘটনা। হলধর আড়ির ধানের গোলা আর খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হলো। আপনারা দেখতেই পাচ্ছেন বেড়মজুরে ক্ষোভের আগুন কিন্তু ছড়িয়ে পড়ছে বেড়মজুরে, এবং হলধর আড়ির ধানের গোলা এবং খড়ের গাদা আগুনে ঝলসে যাচ্ছে। সেই ছবি আমরা এক্সক্লুসিভ দেখাচ্ছি আপনাদের। পাশাপাশি দেখতে পাচ্ছেন বিক্ষোভের ছবি। মহিলারা বিক্ষোভ করছেন, তাদের হাতে দেখতে পাচ্ছেন আপনারা ঝাঁটা লাঠি তুলে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশ রয়েছে, পুলিশ শান্ত করবার চেষ্টায় রয়েছে, কিন্তু পুলিশ থাকা সত্ত্বেও মহিলারা কিন্তু দমছেন না। তারা একেবারে ক্ষোভের আগুন তাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। একপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে হলধর আড়ির যে গোলা খড়ের গাদা, সেখানে কিন্তু আগুন জ্বলছে, আর পাশাপাশি মহিলারা বিক্ষোভ করছে। গতকাল অজিত মাইতিকে অঞ্চল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো, এবং অজিত মাইতিকে সরিয়ে দেবার পরই কিন্তু হলধর আড়িকে দায়িত্ব দেওয়া হলো। তার 24 ঘন্টা পেরোলো না এখনো পর্যন্ত, তার মধ্যে এই হলধর আড়িকে দায়িত্ব দেওয়া হলো, আর হলধর আড়ির ধানের গোলায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত একদম অন দ্য স্পট রয়েছে। সৌরভ, দেখো এই মুহূর্তে আমরা হলধর আড়ির বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের বিশাল বাহিনী এখানে উপস্থিত রয়েছেন, ডিসি পদমর্যাদা আধিকারিক রয়েছেন, এসডিপিও হাসনাবাদ রয়েছেন, এবং এই মুহূর্তে হলধর আড়ি যে তৃণমূলের অঞ্চলের দায়িত্ব পান, 24 ঘন্টা আগেই তাকে দায়িত্ব দেওয়া হয়। অজিত মাইতির বিরুদ্ধে প্রবল বিক্ষোভ, প্রবল ক্ষোভ বেড়মজুরের বাসিন্দাদের। সেই প্রবল ক্ষোভ এবং দুর্নীতির অভিযোগ পেয়ে যে অজিত মাইতি শেখ সিরাজউদ্দিনকে সরিয়ে অজিত মাইতিকে দায়িত্ব, অজিত মাইতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অজিত মাইতিকে সরিয়ে দেওয়া হলো। অজিত মাইতিকে সরিয়ে দেওয়ার পর হলধর আড়িকে দায়িত্ব দেওয়া হলো। এটা হলধর আড়ির বাড়ি, এবং তারপরেই কিন্তু হলধর আড়ির যে বাড়ির যে পিছনের যে ধানের যে গোলা, যে খড়ের যে গাদা, সেখানে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটলো। স্থানীয় বাসিন্দারা বলছেন হলধর আড়িও ধোয়া তুলসী পাতা নয়, তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে, এবং সেই কারণেই গ্রামবাসীরা তাদের যে এই নেতাকেও যে তারা অঞ্চলের নেতা হিসেবে মেনে নেবেন না হলধর আড়িকে, সেটা বোঝাতেই এইভাবে খড়ের গাদায় কিন্তু তারা আগুন লাগিয়ে দিয়েছেন। TV9 বাংলা সর্বপ্রথম সবার আগে কিন্তু সেই খবর হলধর আড়ির বাড়িতে পৌঁছে গিয়েছিলাম আমরা, সবার প্রথমে সেই খবর আমরা দেখিয়েছি। সেই জায়গার থেকে হলধর আড়ি এক্সক্লুসিভলি যে বক্তব্য আমাদেরকে জানিয়েছেন, তাতেও কিন্তু তিনি স্পষ্ট বলছেন যে শেখ সিরাজউদ্দিন অন্যায় করেছেন, তিনি মানছেন, অজিত মাইতি অন্যায় করেছেন, তিনি মানছেন, কিন্তু তার বিরুদ্ধে যে ওঠা যে অভিযোগগুলো, সেগুলো কিন্তু ঠিক নয়। তিনি বলছেন যে তিনি যখন দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তখন তার দলের কর্মীরা কোনো অন্যায় করে থাকতে পারেন, সেই অন্যায়ের জেরে সেই সমস্ত দায় তার উপরে আসতে পারে, কিন্তু কোনোভাবেই তিনি সরাসরি
অজিত মাইতি, শেখ সিরাজউদ্দিন যে মাপের অভিযোগ করেছেন, যে মাপের দুর্নীতি করেছেন, সেই মাপের দুর্নীতি তিনি করেননি। কিন্তু এলাকাবাসীর বক্তব্য হচ্ছে যে হলধর আরি তিনিও কিন্তু এই দুর্নীতির সঙ্গে সমান ভাগিদার, তিনিও যুক্ত, তার বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ রয়েছে এবং সেই কারণেই তারা কিন্তু তারই জের হচ্ছে এইভাবে তার ধানের গোলা, তার খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া, তার গাছ নষ্ট করে দেওয়া। একদমই সৌরভ, তার মানে অঞ্চল সভাপতি যাকে যাকে করা হচ্ছে প্রত্যেকের নামের সঙ্গে কিন্তু দুর্নীতির ছাপ লেগেই যাচ্ছে। দেখো একেবারে এই এক অদ্ভুত এক সমস্যা হচ্ছে। তৃণমূল নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব সুজিত বসু, পার্থ ভৌমিক এখানে এসে যে নেতাকেই দায়িত্ব দিচ্ছেন সেই নেতাই কোনো না কোনোভাবে জনগণের কাঠগড়ায় আসামি হয়ে প্রকাশ হচ্ছেন। এবং যখন তৃণমূল নেতৃত্ব একটা দৃষ্টান্ত স্থাপন করার চেষ্টা করছে যে এলাকায় যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকবে, যার বিরুদ্ধে জমি কেড়ে নেওয়ার অভিযোগ থাকবে, 100 দিনের টাকা লুটের অভিযোগ থাকবে, ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ থাকবে, ঘরবাড়ি ভাঙচুর হবে না সেই মর্মে 20,000 টাকা করে 5 বছরের জন্য গ্যারান্টি মানি নেওয়ার অভিযোগ থাকবে, সেই সমস্ত নেতাকে রেয়াত করা হবে না। সেই মর্মেই কিন্তু শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে যখন প্রশাসনিক ক্যাম্পে অভিযোগ পড়ে, শেখ সিরাজউদ্দিনকে সরিয়ে মন্ত্রী বলেন যে অজিত মাইতিকে ওখানে দায়িত্ব দেওয়া হয়েছে। অজিত মাইতিকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা জানার পরই এলাকাবাসী ধন্যবাদ সৌরভ, তুমি নজর রাখো।